হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তুমিও যদি এইখানে স্যামসাং A14 5G মোবাইল ইউজ করো আর তোমার মোবাইলেও ইন্টারনেট স্লো ইস্যু চলছে, তাহলে বন্ধুরা এই সমস্যার সমাধান করবে কিভাবে? যেখানে তুমি ইন্টারনেট চালাতে গেলে ইউটিউব, ফেসবুক বা গেম খেলতে গেলে তোমার প্রচুর ইন্টারনেট স্লো চলছে। আগে যে ইন্টারনেটটা কাজ করতো এখন কিন্তু ওই ইন্টারনেটটা আর কাজ করে না, এখন কিন্তু প্রচুর ইন্টারনেট স্লো হয়। তাহলে এই সমস্যার সমাধান করবে কিভাবে? যদি বন্ধুরা এই সমস্যাটা তোমার মোবাইল থেকে এসে থাকে তাহলে আজকের ভিডিওতে এটা সমাধান হয়ে যাবে। কিন্তু বন্ধুরা এটা যদি তোমার আশেপাশে টাওয়ারের সমস্যা হচ্ছে বা তোমার সিমের কোনো গন্ডগোল হচ্ছে, তাহলে কিন্তু এটা ঠিক করতে পারবে না। মোবাইলের সেটিং দিয়ে এটা ঠিক করা সম্ভব নয়, কারণ এটা টাওয়ারের গন্ডগোল হচ্ছে, কোম্পানি থেকে গন্ডগোল হচ্ছে, এতে কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। তো যদি মোবাইলের গন্ডগোল হয় তাহলে কীভাবে সারাবে সেটা আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে বলে দেবো। আর এটা বুঝবে কীভাবে যে এটা মোবাইলের গন্ডগোল না সিমের গন্ডগোল, সেটাও আজকের ভিডিওতে বলে দেবো। দেখো বন্ধুরা, এর জন্য নিজের মোবাইলের সেটিং একটা ট্যাব দিয়ে দাও। তার আগে বন্ধুরা এখানে মোবাইলে যে ডাটাটা রয়েছে এটা অন অফ করবে। তারপরে দেখো এখানে আরও একটা জিনিস থাকে ফ্লাইং মোড, যেটা স্যামসাং মোবাইলে রয়েছে। এই ফ্লাইং মোড অন করবে, তারপরে কিছুক্ষণ পর এই ফ্লাইং মোডটা অফ করবে, তারপরে দেখবে ইন্টারনেট ঠিকঠাক চলছে কিনা। যদি এসব করার পরেও ইন্টারনেট ঠিক চলছে না, তাহলে এখানে নিজের মোবাইলের সেটিংয়ে চলে আসো। তোমরা স্যামসাং ইউজার্স তো, তাহলে এই সার্চ বার পেয়ে যাবে। এখানে ক্লিক করবে, এখানে লিখবে RES, এইটুকু লিখবে, আর কিছু লেখার দরকার নেই। রিসেট বলে একটা অপশন চলে আসবে, এই রিসেটের অপশানে ক্লিক করে দেবে। তারপর আবার নিচের দিকে রিসেটের অপশানে ক্লিক করতে বলবে, এখানে ট্যাপটা দিয়ে দেবে। দেখো বন্ধুরা এখানে ফার্স্ট কি থাকবে, রিসেট অল সেটিং। যদি বন্ধুরা রিসেট অল সেটিংয়ে একবার ক্লিক করেছো তাহলে কিন্তু কোনো ধরনের ডেটা যাবে না। হবে কি, তোমার যে মোবাইলের সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলো রিসেট হয়ে যাবে। মেনে নিচ্ছি কোনো বোতাম তুমি অন করে রেখে দিয়েছো ভুল করে, ওই সেটিংটা দ্বারা ইনেবল করার কথা নয়। অল সেটিং রিসেট করলে ওই বোতামটা অটোমেটিক অফ হয়ে যাবে। তোমার আগে যেরকম ছিল, ফোন কেনার সময় একদম নতুন যেরকম ছিল সেই রকম হয়ে যাবে। এতে কিন্তু তোমার ছবি, ভিডিও, কোনো ধরনের ডেটা কিচ্ছু ডিলিট হবে না। এটা করার দরকার নেই, অল সেটিং রিসেট করার দরকার নেই। এখানে পেয়ে যাবে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং, এই অপশনের উপরে ট্যাপ দেবে। তারপর দেখো এখানে রিসেট সেটিংয়ের অপশানে একটা ট্যাপ দেবে। তারপরে নিজের পিনটা চাইবে, এখানে পিনটা দিয়ে দেবে। দেওয়ার সাথে সাথে কিন্তু মোবাইল নেটওয়ার্ক যে সেটিং রয়েছে বন্ধুরা, এটা কিন্তু একবার রিসেট হয়ে যাবে। তারপরে এখানে পেয়ে যাবে রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সেটিং, এই অপশানে ট্যাপ দেবে। রিসেট সেটিংয়ের অপশানে একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখো আমি রিসেট সেটিংয়ে ক্লিক করলাম। ব্লুটুথ আর ওয়াইফাই সেটিং কিন্তু একদম রিসেট হয়ে গেল। ফোন কেনার সময় যেমন ছিল একদম নতুনের মতো সেই রকম হয়ে গেছে। তো এই দুটো সেটিং অবশ্যই অ্যাপ্লাই করবে। এই দুটো সেটিং অ্যাপ্লাই করার পর বন্ধুরা স্যামসাংয়ের ফোন তো এইখান থেকে পুরো ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর এখানে কন্ট্রোল বলে একটা অপশান পেয়ে যাবে, যেটা ওয়াইফাই লোগো লাগানো থাকবে। এই অপশানের উপরে একটা ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পর দেখো মোবাইল নেটওয়ার্ক বলে এখানে একটা অপশান পেয়ে যাবে, এই অপশানের উপরে ট্যাপ দেবে। দেখো ফার্স্ট থাকবে এটা ডেটা রোমিং, এটা তোমার অফ করা থাকবে, এটা অন করে দেবে। ডেটা রোমিং অন করবে, অন করলে তোমার ডেটার যে স্পিড এটা কিন্তু স্টেবল থাকবে, মানে এক লেন্থে স্পিড ছাড়বে। তো অবশ্যই এটাকে অন রাখবে, এটা অন রাখা জরুরি। তারপরে রয়েছে বন্ধুরা দেখো এখানে নেটওয়ার্ক মোড। তো এখানে তারপরে রয়েছে নেটওয়ার্ক মোড। তো নেটওয়ার্ক মোড এখানে কি 5G সিলেক্ট করে রেখেছি, কারণ আমার স্যামসাং A14 5G, এটা 5G ফোন, তাই সবসময় এটা 5G সিলেক্ট করে রাখবে। কারণ যখন তুমি 4G টাওয়ার ছেড়ে 5G টাওয়ার যাবে অটোমেটিক 5G কানেক্ট হয়ে যাবে, বা তুমি 5G টাওয়ারে রয়েছো সেটা অটোমেটিক 5G কানেক্ট হয়ে যাবে। এখানে তুমি যদি 3G 2G করে রেখেছো তাহলে কিন্তু তোমার 5G কানেক্ট হবে না। যদি তুমি 5G এরিয়ার মধ্যেও থাকো তবে কিন্তু তোমার 5G কানেক্ট হবে না। তো অবশ্যই এটাকে 5G করে নেবে। তো এটা 5G হয়ে গেল বন্ধুরা। এরপরে কি করবে দেখো, তারপরে দেখো অ্যাক্সেস পয়েন্ট নেম, এই অপশনের উপরে ট্যাপ দেবে। তারপরে দেখো এই 3 ডটের অপশানে ক্লিক করবে, রিসেটের অপশানে একবার ক্লিক করবে, রিসেটের অপশানে একবার ক্লিক করবে। তারপরে দেখো বন্ধুরা এখানে এয়ারটেলের যে অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্কটা রয়েছে এটা কিন্তু একবার রিসেট হয়ে যাবে। এটা রিসেট হওয়ার ফলে কি হবে, যদি কোনো ধরনের জাম্পস ফাইল থাকে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা অবশ্যই রিসেট করে নেবে। এটা রিসেট করার পর দেখো এখানে নেটওয়ার্ক বলে একটা অপশান, নেটওয়ার্ক ওপিনিয়ন্স বলে একটা অপশান থাকে, এই অপশানের উপরে ট্যাপ দেবে। তারপরে এই যে বাটনটা থাকে এইটা একবার অফ করবে, ওকের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা এবার দেখো স্ক্যান করা চালু করবে। আর এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটিং যেটা তোমাকে দেখতে হবে। দেখো বন্ধুরা আমার আশেপাশে কিন্তু যতগুলো টাওয়ার রয়েছে যেগুলো কানেক্ট হয় সেই প্রত্যেকটা টাওয়ার চলে আসবে। যেমন দেখো এয়ারটেলের টাওয়ার রয়েছে, ভিআই টাওয়ার রয়েছে অ্যান্ড জিওর টাওয়ার রয়েছে, 3টে টাওয়ার আমার আশেপাশে রয়েছে। এবার এর মধ্যে আমি এয়ারটেল সিম ইউজ করি, তাহলে আমি কি করব, এয়ারটেলের অপশানে একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখো এখানে যদি এই দেখো রেজিস্ট্রেশন অন নেটওয়ার্ক এইটা যদি দেখিয়ে দিয়েছে তাহলে বুঝবে তোমার মোবাইলের নেটের স্পিড ঠিক রয়েছে, কোনো ধরনের সমস্যা নেই। আর এটা যদি তোমাকে ইরর দেখে দেয় বা ফেল দেখে দেয় তাহলে বুঝবে তোমার কিন্তু নেটওয়ার্ক বা ফোনের মধ্যে কোনো ধরনের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তোমাকে এটা ঠিক করতে হবে। দেখো বন্ধুরা এটা অবশ্যই চেক করবে, তো এটা অবশ্যই চেক করে নেবে। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যে কীভাবে এই সেটিংগুলো অ্যাপ্লাই করবে আর নিজের মোবাইল ফোনে নেটের স্পিড বাড়াবে। তো চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।